এই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের টিউটোরিয়ালটি হলো মানি ইফেক্ট ইন ফটোশপ। কীভাবে একটি পিককে ফটোশপের মাধ্যমে মানি ইফেক্ট দেওয়া যায় সেটি আজকে দেখাবো। তো যারা বিগিনার ডিজাইনার আছেন তারা অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে ফুল ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে একটি মানি ইফেক্ট তৈরি করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, প্রথমে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিব। তো নিউ ডকুমেন্ট থেকে 10 পিক্সেল বাই 10 পিক্সেল কালার সেলে সিলেক্ট করে নিব। তারপর এটিকে হোয়াইট করে দেব, তারপর ওকে। তো তারপর এটিকে জুম করে নিব। তো এরপর সিলেকশন টুলের মাধ্যমে এটিকে মার্কিউ টুলের মাধ্যমে এটিকে হাফ ইমেজ করে নিব। তো এরপর চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট। তো বন্ধুরা, এখানে দেখুন হয়ে গেল। তো তারপর চলে যাব সিলেক্টে যাওয়ার পর ডিসিলেক্ট। তারপর চলে যাব ফিল্টার থেকে ব্লার করব, বক্স বার +4 পিক্সেল। তো দেখুন বন্ধুরা, আমাদের শ্যাডোটা তৈরি হয়ে গেছে। এরপর চলে যাব এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন ক্লিক করব। তো এরপর এটাকে বক্স নেম দিয়ে দিব, তারপর ওকে। তো হয়ে গেল। তারপর আমরা আরেকটি নতুন ডকুমেন্ট নিয়ে নিব। তো নতুন ডকুমেন্টটি হবে 6000 পিক্সেল বাই 6000 পিক্সেল গ্রেস্কেল। এখানে রেজলিউশন 72 দিয়ে নিব। তো তারপর ওকে ক্লিক করব। তো এরপর চলে যাব এডিটে। এডিট থেকে ফাইল থেকে কন্টেন্টস থেকে প্যাটার্ন থেকে প্যাটার্নটি সিলেক্ট করে নিব, তারপর ওকে। তো এখানে ওকে করে দেব। আপনাদের একটু সময় লাগতে পারে, লোডিং হবে একটু। তো হয়ে গেল। আমাদের এখান থেকে যেতে হবে ফিল্টার থেকে ডিস্টোর্ট, তারপর ওয়েভস থেকে টাইপ সিন 1, তারপর 149 বাই 150। তারপর অ্যাপারেজ চলে যাব 149 থেকে 50। স্ক্রলে চলে যাব, স্ক্রল থেকে 49 বাই 50। তারপর এটিকে ওকে করে দিব। তো এরপরে দেখুন বন্ধুরা, এটি আমাদের ডিজাইনটি চলে এসেছে শেপ। তো এরপর চলে যাব এডিট থেকে সিলেক্ট অল করে নেব, কপি করে নেব এটাকে। তো কপি করে নেওয়া হয়ে গেলে এটিকে নিউ সোল্ড কালার লেয়ারে নিয়ে যাব।
কালার থেকে 50% গ্রে করে দেব। তারপর ওকে করে দেব। তারপর অল মার্ক করে এটিকে পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা আবার চলে যাব এডিটে। তো এডিট থেকে চলে যাব ফ্রি ট্রান্সফর্ম থেকে রাইট ক্লিক করে রোটা 90 ডিগ্রি করে দেব। তো তারপর আমরা লেয়ার অপরচুনিটি কমিয়ে দিব। তো দেখুন বন্ধু, আমাদের শেপটি আবার চলে এসেছে অন্যভাবে। তো এখান থেকে আমরা অপরচুনিটি এটিকে কমিয়ে দিব। অ্যাপ্লাই করা ছিল না, সেজন্য এটাকে অ্যাপ্লাই করে নিলাম। তো এটাকে সিলেক্ট করে নিতে হবে ফার্স্টে, তারপর এটাকে 90% করে নিব। তারপর দুইটা লেয়ারকে মার্জ ডাউন করে নিব। তোমাদের মার্জ ডাউনটি করা হয়ে গেছে। তো এরপর চলে যাবো ফিল্টার থেকে ডিস্টার্ট থেকে রিপ্লে। এখানে এটা কি 50% করে দেবো, তারপর লাস্ট ক্লিক করব। তো দেখুন আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি হয়ে গেছে। তো আমাদের যে লেয়ারটি প্রয়োজন সেটি হয়ে গেছে। তো এরপর আপনাদের একটি পিক নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি নতুন আরেকটি ডকুমেন্টে। তো এখানে 2000x2000 পিক্সেল করে নিব। আর এটাকে 8GB মোডে করে নিব। তারপর ওকে। তো এরপর আমরা পিএনজি পিকটি এনে নিব। তো আপনারা আগে থেকে পিএনজি পিকটি করে নেবেন। তো এটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। তারপরে রিপ্লেস করে দেব। টেক্সটে গিয়ে এটাকে মডেল সিলেক্ট করে নিলাম, রিনেম করে নিলাম। তো রিনেম করা হয়ে গেলে এটাকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটাকে কালারটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে নিতে হবে। আপনার অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালারটি চেঞ্জ করতে পারেন, আবার ক্যামেরা ফিল্টার থেকেও করতে পারেন। তো আমি এখান থেকে করে নিচ্ছি। তো আপনারা সুন্দরভাবে এটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন। তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা শেষ। এখন Ctrl+V চেপে আমাদের কাঙ্ক্ষিত শ্যাডোটি এনে নিব। তো এরপর হার্ড লাইটে গেলে এখানে কাঙ্ক্ষিত শ্যাডোটি এসে যাবে। তো দেখুন আমাদের ফিল্টারটি এসে গেছে। তো এটাকে আপনারা কালার গ্রাউন্ড করে একটু এদিক ওদিক করে সুন্দরভাবে বসিয়ে নেবেন, যেভাবে আপনাদের ডিজাইনটি দেখতে সুন্দর হয়। তো আপনারা সেভাবে বসিয়ে নেবেন। তো আমি করে নিচ্ছি একটু।
তো যারা বিগিনার ডিজাইনার আছেন, তারা যদি আমার ফুল টিউটোরিয়ালটি দেখেন তাহলে অবশ্যই এই ডিজাইনটি করতে পারবেন। তো আমার কাঙ্ক্ষিত ডিজাইনটি হয়ে গেছে, এখন এটিকে আবার মার্জ ডাউন করে নিব। তো শিফট চেপে আপনারা শিফট কন্ট্রোল দেন প্রেস করলে আপনাদের মার্জ ডাউনটি হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে আরেকটি কাজ করে নিতে পারেন, এটার লেভেলটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের সৌন্দর্য দেখার জন্য। তো আমি একটু লেভেলটি কন্ট্রোলটি ঠিক করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।